ওয়ালাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই থেকে 118 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেখতে পাচ্ছ, এই কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে মোটামুটি 5টি প্রশ্ন দেওয়া আছে। এই 5টি প্রশ্নের উত্তর তোমাকে এই ডান কলামে লিখতে হবে, ঠিক আছে? এই পাশে লিখতে হবে। তো যা হোক, এটি হচ্ছে তোমাদের 118 নম্বর পৃষ্ঠা। এটির ছক হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে। তো উপরে একটি গল্প পড়া হয়েছিল, তো গল্পের আলোকে হচ্ছে নিচের ছকটা দেওয়া আছে। যেন খুশি আপাপ বললে যে চলো আমরা দলে ভাগ হয়ে ছবিগুলো দেখে নিচ্ছি, প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করি। তো 1 নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে যে ঘরবাড়ি দালান কোঠাগুলো আকার আকৃতি দেখতে কেমন, তাই না? তো কোনো নাম আছে কিনা? তো উত্তরটি এখানে লিখবো এবং কি দিয়ে তৈরি করা হয় ঘরবাড়ি দিয়ে এটা লিখবো। কি কাজে ব্যবহার করা হয় সেটা লিখতে হবে। আবহাওয়া পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের কোনো সম্পর্ক আছে কি, তো থাকলে কি ধরনের সেটা লিখতে হবে। এবং কি কাজে ব্যবহার করা হয় সে অনুযায়ী ঘরবাড়ি দালান কোঠাগুলো মানে কোনো পার্থক্য আছে কিনা যদি থাকে সেটা লিখতে হবে, ঠিক আছে? তো 1 থেকে 5 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে আনসারগুলো লিখবো। তো যা হোক, অনেকে বইয়ের মধ্যে লেখো, বইয়ের মধ্যে লিখলে ছোটো ছোটো করে লিখতে পারো, অথবা চাইলে যদি খাতার মধ্যে লেখো বড় বড় করে লিখতে পারো। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, এত কিছু না দিয়ে তুমি হচ্ছে ছোটো করে লিখতে পারো। যেমন প্রথম প্রশ্ন ছিল কি ঘরবাড়ি দালান কোঠাগুলো আকার আকৃতি কেমন। তো ঘরবাড়িগুলোর আকার আকৃতি দেখতে বিভিন্ন রকম। তো কোনটি দেখতে গোলাকার, কোনটি দেখতে অর্থাৎ ত্রিকোণাকৃতি, কোনটি স্বচ্ছ, আবার কোনটি গুহার মতো, কোনটি আবার অর্থাৎ প্যাকাডোর মতো দেখতে। যদি বইয়ের মধ্যে লেখো এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, অর্থাৎ কোনটি থেকে এই পর্যন্ত লিখতে পারো, দেখতে অর্থাৎ মতো দেখতে এই পর্যন্ত লিখতে পারো। বইয়ের মধ্যে লিখলে ছোটো করে লিখতে পারো, ঠিক আছে? এদের ভিন্ন নামও আছে, যেমন কীরকম ইগলু, মাসাগর, ঠিক আছে, গ্রিন হাউস, জেলখানা, মন্দির, প্যাকাডো, গুহা, অ্যাপার্টমেন্ট, তাবু ইত্যাদি। তো তারপরে কি ছিল, কি দিয়ে তৈরি করা হয়? কি দিয়ে তৈরি করা হয় আমরা জানি, বিভিন্ন উপাদান দিয়ে। যেমন ইগলু বরফ দিয়ে তৈরি করা ঘর, মাসাগর সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি, এবং গ্রিন হাউস কাঁচ দিয়ে তৈরি করা হয়। জেলখানা হচ্ছে লোহা, রড, সিমেন্ট, ইট দ্বারা তৈরি, এবং পুরাতন মন্দির মাটি ঘর, বসি দ্বারা, টিনের ঘর টিন দ্বারা তৈরি, গুহা পাহাড়ে, ঠিক অনেকগুলো দেওয়া আছে। তুমি হচ্ছে 4-5টা দিয়ে এভাবে তৈরি লিখতে পারো, ঠিক আছে? বইয়ের মধ্যে জায়গা কম, অর্থাৎ তুমি হচ্ছে কিছু নাম দিতে পারো আর কি। লোহা, ইট, বারু, টিন, বরফ, ঠিক আছে, কাঁচ, রড, এগুলো দিয়ে তৈরি করা হয়, এভাবে লিখতে পারো ছোটো করে আর কি। বইয়ের মধ্যে লিখলে, খাতার মধ্যে লিখলে একটু বেশি করে লিখতে পারো। তো কী কাজে ব্যবহার করা হয়? এগুলো বরফ যে ঘরটা, এটা হচ্ছে অস্থায়ীভাবে বসবাস করার জন্য। মাছা ঘর বসবাস করার জন্য। গ্রিন হাউস শীত প্রধান দেশগুলোতে গাছগাছালি ও শাকসবজি উৎপাদনের জন্য। আর জেলখানা অপরাধীদের রাখার জন্য। পুরাতন মন্দির প্যাকাডো হচ্ছে প্রার্থনা করার জন্য। অ্যাপার্টমেন্ট আধুনিক সুবিধা সম্পন্ন ঘর বসানোর জন্য। এবং তাঁবু অর্থাৎ পাহাড় বা পর্বতের উপর থাকার জন্য আর কি। আর আবহাওয়া পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের কোনো সম্পর্ক আছে কি, থাকলে কী ধরনের? হ্যাঁ, আবহাওয়া পরিবেশের সঙ্গে এগুলোর সম্পর্ক আছে। যেমন এগুলো ব্যবহার করা হয় বরফ আচ্ছাদিত পরিবেশ বসবাসের জন্য। মাছাঘর তৈরি করা হয় অসমতল পাহাড়ি অঞ্চলে বসবাস করার জন্য। আর শীত প্রধান দেশগুলোতে সুষ্ঠু শাকসবজি, ফলমূল এবং গাছপালা উৎপাদনের জন্য গ্রিন হাউস তৈরি করা হয়। তো এনভায়রনমেন্ট আধুনিক সভ্যতা, আরাম আয়েসের বসবাসের জন্য তৈরি করা হয়। আর সর্বশেষ যে 5 নম্বর প্রশ্নটি ছিল কী কাজে ব্যবহার করা হয় সেই অনুযায়ী ঘরবাড়ি কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, কাজে ব্যবহারের ভিন্নতার কারণে ঘরগুলোর মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন মন্দির ও প্যাগাডা প্যাডাগুলো ধর্মীয় প্রার্থনার কাজে ব্যবহার হয়। আর পর্যটকরা রাত্রি যাপন কিংবা বিশ্রামের জন্য তাপ ব্যবহার করে। তো এই ছিল তোমাদের হচ্ছে 118 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন এবং হচ্ছে উত্তর। তো পরবর্তী পর্বে আমরা অন্য একটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।